हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कलिजुग पावन अवतार श्रीमन चैतन्य महाप्रभु अपार करुणा श्री राधा मदन मोहन जी चरण प्रांते निताय गौर सीतानाथेर प्रसन्नतार जन्य परम पूजनीय श्रद्धेय गुरु महाराज आदेश क्रमे गुरु महाराजेर आदेश क्रमे আমাদের নিত্য নৈমতি এই হরিকথার আয়োজন আজ আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চৈতামৃত মহাগ্রন্থ। আস্বাদের বিষয় 1400 परिच्छेदे 13 নম্বর পারিতে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমরা বৃন্দাবন মহিনামৃত থেকে পরমানন্দ সরস্বতী পাদের মুখিত কীর্ণ থেকে একটা শ্লোক শ্রবণ করার জন্য আস্বাদন করার জন্য আমরা প্রিয়সী। কেননা বৃন্দাবনে বাস করতে গেলে প্রকৃত সাধকের জীবনে কোন জাতীয় উৎকণ্ঠা হওয়ার প্রয়োজন, এমনকি বৃন্দাবনের বাইরে থেকেও যে বৃন্দাবনে বাস করা হয় সেই বৃন্দাবনের বাইরে থেকেও কোন জাতীয় ভাবনা হলে তাদের যে প্রকৃত বৃন্দাবনে বাস হয় এ জাতীয় তার নিজের অনুভূতি দিয়ে আমাদেরকে কৃপা করলেন। অষ্টম শতকম থেকে 89 শ্লোক থেকে তিনি বললেন, হে শ্রীমৎ বৃন্দাবন, পরম বিশুদ্ধ সত্যময়, তোমাতে যদি আমি অনন্ত অপরাধ করি তবে তুমি আমার একমাত্র শরণ। তিনি প্রার্থনা করে বললেন, হে বৃন্দাবন, হে আমার প্রাণধন, আমার অনন্ত জন্মের অপরাধের জন্য আমার জীবনে দুর্বুদ্ধি ভরা, আমি এখনো পর্যন্ত তোমার বৃন্দাবনে বাস করু আমার অহেতুক যে কৃপা সেটা নেবার মতন অনুভব এখনো হয় নাই। হে বৃন্দাবন, পরম বিশুদ্ধময়, তোমাকে যদি আমি অনন্ত অপরাধ করি
তোমার বৃন্দাবন ধামে থেকেও যদি আমি অনন্ত অপরাধ করেও থাকি, তবু তুমি আমার একমাত্র শরণ। জানি যে তোমার চরণ থেকে যদি অপরাধ আমি করেও থাকি, তুমি আমাকে দূরে দিতে পারো না। নিতান্ত পূর্বে জন্মের কোনো না কোনো কিছু ভালো কর্ম করেছি হে বৃন্দাবন, এই জন্য তুমি কৃপা করে তোমার চরণ প্রান্তে আশ্রয় দিয়েছ। কিন্তু আমার হতভাগ্য, ধিক আমার পোড়া কপাল, ইহারও পবিত্র ধামে বাস করো, আমি তোমার ধামের যে মহিমা, অপ্রাকৃত শক্তি, সেটা আমি নিতে পারছি না। এটা আমার জীবনের বড় দুর্ভাগ্য। হে বৃন্দাবন, আমার দুষ্কৃত কর্মে আমি হয়তো তোমাকে ভালোবাসতে পারছি না, কিন্তু তুমি যেন আমায় ভুলো না, কিন্তু তুমি যেন আমায় দূরে দিয়ে না। ষষ্ঠীবাদ এটাই বললেন, তুমি আমার একমাত্র শরণ। আমার অপরাধ করার স্বভাব হলো, তুমি যেন আমার ভুলে যেও না, এটা আমার প্রার্থনা। হে বৃন্দাবন, আমি তোমারই হইলাম, এই বাক্য মিথ্যা করিয়া বলিল মহাপতিত হইল, আমাকে নিজ করুণার আত্মসমর্পণ করো। আমি আমার মনের কথা বলতে চাই। আমি তোমার হইলাম, এই বাক্য মিথ্যা করিয়া বলিলে মহাপতিত হইল, আমাকে নিজ করুণার আত্মসমর্পণ করো। তিনি বললেন, জগতের যে আমরা অনেক প্রকার ভালোবেসে থাকি, সেই ভালোবাসার ভিতরে অনেক ছলনা আছে, অনেক কপটতা আছে, অনেক সেই ভালোবাসার ভিতরে চাওয়া পাওয়া আছে, লালসা আছে। সরস্বতী বললেন, আমি যদি কোন ক্রমে কপটতা সহকারও, ছলনার সহকারে যদি এই জাতীয় কাউকে ভালোবাসার চেষ্টা করি, কিন্তু তুমি যেন আমায় ভুলে যেও না। সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি করুণার সাগর কৃপা করে আত্মসাৎ করে তোমার চরণ প্রান্তে আমাকে আশ্রয় দিও। আমার সুকৃতি ভালো নয়, আমার সংস্কার ভালো নয়, আমার দূরমতি জীবন ভরা। সরস্বতী বা তিনি যেভাবে আক্ষেপ করলেন, শুধু তিনি আক্ষেপ করেন নাই, প্রকৃত ব্রজ অনুরাগী যারা বৃন্দাবনকে যারা ভালোবেসেছেন, তাদেরকে এ জাতীয় নিজেকে হীন, সারা জীবন কিছুই হলো না, হা বৃন্দাবন আমার উপায় কি, কি হবে, আমি কেমন করে এই জীবনে আমার সার্থকতা হবে। এই সাধকের জীবনে হাহাকার হলো একমাত্র ভগবানকে পাওয়া। যার জীবনে হাহাকার নাই, উৎকণ্ঠা নাই, অনুরাগ নাই, যার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, তার সামনে যদি রসগোল্লা ঝুড়ি ঝুড়ি দেওয়া হয়, যেমন তার কাছে একটা ঘৃণা মনে হয়। জগতে যদি কারোর ক্ষুধা থাকে, তাহলে তার সামনে বাসি রুটি নিলেও সে খাওয়ার জন্য ছটপট করে। কিন্তু যদি ক্ষুধা না থাকে, তাহলে রসগোল্লা দিলেও কি খেতে চায়। দেখি সাধকের জীবনে যদি জীবনে হাহাকার না থাকে, আমার কিছুই হবে না। আমি কি জন্য এই মনুষ্য জন্ম পেলাম, কি কর্তব্য, আমার করণীয় কি, কর্তব্য কি, আমি কি করছি। আমি সংসার বিশালে দিবানিশি ইহা জানে জুড়াইতে না কইল ভাই। সারা জীবন সংসার হিসেবে আমি হাহাকার করলাম, কিছুই তো হলো না। উপায় কি? হে না, হে না, আমায় তো উদ্ধার করো, আমায় তুমি কৃপা করো। ভক্তি জীবনে যার যত হয়, তার তত হাই হাই করা উচিত।
যার নাই, যার ভজন নয়, সে শুধু বলে আমার হয়েছে আমার হয়েছে, কিন্তু যার ভজন হয়েছে, যিনি ভজন করেন, সে নিজেকে কোনোদিনের জন্য বলে না যে আমি ভজন করি। এই ভক্তি জগতে শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। যার যত ভক্তির গভীরতা, যে যত ধনী, তার তত হায়। এই জড় জগতে যেমন যার যত ধন আছে, একটা গ্রাম হলো, একটা দেশ হলো, একটা রাজ্য হলো, তারপরও আরো দাও আরো দাও আরো দাও। জড় জগতে যেমন চাওয়া পাবার শেষ নাই, কিন্তু এত কিছু পাওয়ার পরও সে দুঃখী আছে। জগতে যার যত অর্থ আছে, যার যত সম্পত্তি আছে, সে তত দুঃখী আছে। কিন্তু পারমার্থিক জগতের হাহাকার মানে কি? পারমার্থিক জগতের হাহাকার কি? তিনি হাহাকার করছেন কিছু হলো না, কিন্তু মন থেকে অনেক সুখী আছে। তিনি মুখ দিয়ে বলছেন আমার কিছু হলো না, উপায় কি? কিন্তু মন থেকে বলছেন প্রভু আমার যে হলো না, কিন্তু এই জগতে আমি সবার কাছ থেকে লুকানোর চেষ্টা করছি। তোমার সাথে আমার যে মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন লোক দেখানো বৈরাগী কবু না দেখাইবি, লোক দেখানো বৈরাগী কবু না দেখাইবি, কপট বৈরাগী, মর্কট বৈরাগ্য, ফুলক বৈরাগ্য, সূক্ষ্ম বৈরাগ্য কবু না দেখাইবে। কি করবে? যুক্ত বৈরাগ্য যখন হবে, তখন তোমার আমার ভিতরে যে অপ্রাকৃত আনন্দ সম্বন্ধ, সেটা তুমি আর আমি ছাড়া জগতের লোক যারা কেউ না জানে। তোমার সাথে আমার যে ভালোবাসা সম্বন্ধ, এগুলোর জন্য পিটাপিটি করো না বাইরে, তাহলে কিন্তু তুমি সম্পত্তির থেকে তুমি বঞ্চিত হওয়া। যারা নিষ্কিঞ্চন সাধক, তারা নিজেকে কোনো ভগবতী বলে পরিচয় দেন না। একটু আগে গুরু মহারাজ আসলেন, প্রসাদ পেলেন, 4টের সময় আসার কথা, কিন্তু পথের দিকে দেখে চোখ ফেটে যাচ্ছে। আমি কীর্তন করছি পটে, কিন্তু মন আমার রাখছে না। রাস্তার দিকে কখন গুরু মহারাজের মুখে তুলে দেব। গুরু সেবা হল জীবনের সবচেয়ে পরম সেবা। ভগবানের সেবা দুর্লভ নয়। গুরুদেব যদি প্রসন্ন হন, ভগবান পর্যন্ত পরাজিত হতে বাধ্য হয়। হাহাকার। আমার সারা জীবনের যজ্ঞ পাঠ কীর্তন এগুলো হোক বা না হোক, দুঃখ নাই, এগুলো আমি চাই না, কিন্তু গুরুদেবের প্রসন্নতার জন্য দেওয়াটা। তিনি কৃপা করে প্রসাদ পেলেন, তিনি কৃপা করে গ্রহণ করলেন, এটা সমস্ত সারা জীবনের ভজন হয়ে গেল। আমি মনে করলাম প্রভু তোমার সামনে যদি আমি 1064 প্রকার ভোগ নিবেদন করি, তুমি খাও কিনা সন্দেহ আছে, কিন্তু গুরু বৈষ্ণবের সম্মুখে দিলে তিনি যে সাক্ষাৎ পান, প্রসাদ পান, এটা তো সচক্ষে দেখতে পাচ্ছি। আর এই গুরু বৈষ্ণব প্রসাদ পাওয়ার পরে দর্শন করলে যদি আনন্দ না হয়, তাহলে মনে করতে হবে আমার জীবনে অপরাধ আছে। তথায় কোন গৃহে যদি গুরু বৈষ্ণব আগমন হয়, সেই গুরু বৈষ্ণবের আগমন দেখে যে সেই ব্যক্তির যদি আনন্দ উৎফুল্লিত না হয়, আমার গুরুদেব এসেছে, আমার গুরুদেব এসেছে, আমার গৃহে এই জাতীয় ভাবনা আনন্দ উপলব্ধি না হয়, জানবে অপরাধ আছে। তথায় জগতে জামাই আসলে, বিয়ে আসলে যেমন আনন্দ করি, জামাই আসলে মেয়ে আসবে, কি দেবো, কি খাবো, কি দেবো, কি দিয়ে প্রসন্ন করবো। জড়জগতের ব্যক্তির জন্য যদি প্রাণ ফেটে যায়, এদের সেবা করলে তো আমার অনর্থ হবে, এদের সেবা করলে তো আমার পরমার্থ অর্জন হবে না। এদের তো ভালোবাসা আমি এখান থেকে পেলাম, আবার এখানে ভালোবাসা রেখে যেতে হবে। কিন্তু গুরু বৈষ্ণবকে হৃদয়ে ধারণ করতে পারলাম, তাদেরকে আপন করতে পারলাম না। তাদেরকে হৃদয়ে ধারণ করে আমার গুরুদেব প্রসাদ পাবে,
আমার ঘরে বৈষ্ণব এসেছে, প্রসাদ পাবে, আমি কি রান্না করব, আমি কি খেলে প্রসন্ন হবে, কি দিলে তিনি প্রসন্ন হবেন, এই জাতীয় ভাবনা যদি জীবনে না আসে, তাহলে মনে করতে হবে এখন আমার ভজন শুরু হলো না, তাহলে মনে করতে আমার এখনো ভক্তি জগতের শুরু হলো না, আমার এখনো আসন্ন পাথর, হৃদয়টা পাথর হয়ে গেছে। অবশ্যই জানিবে অপরাধ আছে তো তাই। ভক্তি কোথায়? ভক্তি কি দেখা যায়? বলে ভক্তি দেখা যায় কেমন করে? অনুভবের মাধ্যম দিয়ে। এই গুরু সেবার মধ্য দিয়ে ভক্তি, বৈষ্ণব সেবার মধ্যে ভক্তি, ভগবানের প্রসাদের মধ্যে ভক্তি, হরিনামের মধ্যে ভক্তি, ধামের ভিতরে ভক্তি, সবই ভক্তিময়। কিন্তু এতগুলো ভক্তি অঙ্গ দেখার পরও যদি আমার মনে আনন্দিত না হই, আমি যদি সেগুলো গ্রহণ করতে না চাই, তাহলে আমি এখন ভক্তিহীন, আমি এখন ভক্তিহীন। আমার এখন ভক্তি জগতে দর্শন করো, দিদি আজ 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 দর্শন করো, আজ তাহলে আমার জীবনে এখন ভক্তিহীন। আমার মহাজনগণ, সমস্ত মহাজনগণ এইভাবে দৃষ্টান্ত দিচ্ছেন, শোনো শোনো, সারা জীবন ভক্তি। আচ্ছা दीदी, गुरु जी का अवधान में तेरे थोड़ा गुरु जी का अवधान में तो है सरो पढ़ो तो गुरु गुण है, गुरु जी का अवधान में तो आजा भाई आजा 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 देखो तो तुलसी वाला से ना सरो तो देखो गुरु जी का अवधान में तो आजा मैं तुलसी वाला है, गला में तुलसी का वाला है तो अवधान में तो गुरु जी का अवधान में कैसा ये जो दिल लो बिना तुलसी के लिए कैसा होगा? अभी गुरु जी पोषण पा कीजिए, कोई बात नहीं, अब आइए हमारे सब मिल गया। अच्छा दीदी तो तुलसी का बात है लाले आ जाओ दर्शन करो। আমার আগের দিনের বাবার শিষ্য ছিলেন, বড় বড় একজন ইস্কনের ডিভিডি বড় প্রসাদ করেছিলেন, কিন্তু অপার করুণায় তারা আজ ভক্তিমত অগ্রসর হয়েছে। এটা আমাদের জীবন অনেক ভাবা, অনেক ভাবা। তারা এত কিছু হওয়ার পরও যেগুলো ছিল আশ্রয় করে ভজন করার পেরেছিল। জগতে যাদের যার নাই সে তো ত্যাগী, যার নাই সে তো ভিখারি, কিন্তু বড় গর্ব হয় কি জানেন? একজন স্কুলের প্রচারক গুরু, তারপরও তিনি অন্য জায়গায় ছিলেন, অনেক বড় জায়গায়, কিন্তু প্রতিদিন 2টো করে গৃহস্থ পরিক্রমা। এত বড় ধনবান, এত বড় আমেরিকায় তাদের সমস্ত সব কিছু আছে, থাকার পরও প্রতিদিন 2টো করে গৃহস্থ পরিক্রমা, মাদকের জীবন করে আবার এই দাস গুরু মহারাজের চরণ আশ্রয় করে তারা যে ভজন করার জন্য আশা হচ্ছে। জগতের মানুষ সব উদ্ধার হয়ে যাচ্ছে, কিন্তু হায় হায় পোড়া কপাল, কি হবে উপায়? আমি এখন বুঝতে পারছি না আমার উপায় কি হবে। যাই হোক, যে প্রসঙ্গ বলছিলাম যে আমরা ভক্তি ভক্তি করি, ভক্তি তো অনন্তকাল ধরে আমাদের সম্মুখে অবস্থান করছে। গুরুরূপে ভক্তি মহারণী সমস্ত দুয়ার দুয়ারে বিচরণ করছেন। ভক্তরূপে, ভক্তের পদধূলি রূপে অযাচিত ভাবে যদি আপনার গিয়ে ভক্ত আসেন, তাই ভক্ত আসছেন, ভক্তের ভজন আসছেন, ভক্তের চরণ ধরে আসছেন, আসছেন। তাহলে যে ভক্তকে তপস্যা করো নেমন্তন্নকে পাওয়া যায় না,
আর সেই ভক্ত অযাচিত ভাবে এতগুলো সম্পদ আপনার না চাইতে আপনার গৃহে পদার্পণ করছেন, এটা যদি আপনার জীবনে বিশ্বাস না হয়, তাহলে সাক্ষাৎ ভগবান যদি সামনে মনের মোহন রূপ ধারণ করে যদি দেখাও দেয়, তাহলে আপনি কেমন করে বুঝবেন? পারবেন? পারবেন না। দাও। এই ভক্ত যদি বাড়িতে আসে, আচ্ছা ভক্ত কোন বাড়িতে যায়? ভক্ত কোন বাড়িতে যায়? শ্রবণ করুন। বাস্তব জীবনের অনেক বাড়িতে আসে, অনেক বাড়ি আছে, মন্দির আছে, অনেক ধন আছে, অনেক জনসমাজ আছে, কিন্তু সেই বাড়িতে কোনো ভক্ত সমাজ দেখা যায় না। সেই বাড়িতে কোনো ভক্তের চরণ ধরে দেখতে পাই না। কেন? আবার অনেক বাড়িতে আসে, দেখা যায় কিছু নাই, কুড়ে ঘর, কিন্তু দেখা যায় তার বাড়িতে একের পর এক লোক আসতেই আসে, একের পর এক ভক্ত সমাগম দেখা যাচ্ছে। কেন? তারপরে কুড়ে ঘর। কি কারণ? কি জানতে ইচ্ছা হয় না? কে জানতে ইচ্ছা হয় না ভক্ত কার বাড়িতে যায়? কারণ একটাই, গ্যাসটা বন্ধ দাও তো। এই জন্য এগুলো আমাদের জানার দরকার, কেন যায় না, আর কেন যায়, কোথায় যায়। কিছু লক্ষণ আমি আপনাদেরকে দিক নির্দেশনা করি। কোন বাড়িতে ভক্ত গমনাগমন করেন এবং কোন জাতীয় এই শুভ লক্ষণ হলে যে বাড়িতে দেখবেন ঢোকার সঙ্গে সঙ্গে বৃন্দা মহারানী দেখতে সুন্দর। প্রথম লক্ষণ যে বৃন্দা মহারানী সুন্দর, সেই বাড়িতে সাক্ষাৎ ভক্তি মহারানী বিরাজমান। সেই বাড়িতে সর্বক্ষণের জন্য ভক্ত এবং ভগবানের প্রসন্নতা আসেন, তার প্রথম প্রমাণ বৃন্দা মহারানী। এই বৃন্দা মহারানী কিন্তু কোন বৃক্ষ নয়, অন্যান্য কোন বৃক্ষের সাথে বৃন্দা মহারানীর তুলনা করানো যাবে না। কেননা যে তোমার স্মরণ হয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। এই বৃন্দা মহারানী কৃপা হলে তবেই কিন্তু বৃন্দাবনে বাস হবে। তাহলে সেই বৃন্দাবনে হয়তো এই বৃন্দা বৃক্ষ আমাদের বাংলায় গৌড় দেশে অনেক আনাচে কানাচে আছে বটে, কিন্তু আমরা সেগুলো মূল্যায়ন করি না। এমনকি মনের উপর একটা মঞ্জুরি উচ্চারণ করি না, এটা জল দেওয়ার চেষ্টা করি না। তাদের মতন জঙ্গল হতে আছে। কিন্তু বৃন্দাবনে জানেন, একটা বৃন্দা দেবীকে লালন পালন করার জন্য আমরা কত কষ্ট করি। কিছু কিছু সময় এত অভাব হয়ে যায় যে বৃন্দা দেবীর ডাল কেটে অনেক সময় ভোগ লাগাতে হয়। এত কঠিন। যখন 50 ডিগ্রি গরম পড়ে তখন বৃন্দা দেবী বাঁচানো যায় না, কিন্তু অনেক বাড়িতে দেখা যায় বৃন্দা দেবী ভরা, আর অনেক বাড়িতে বৃন্দা দেবী থাকেই না। এই বৃন্দাবনের কথা বলছি। কেন হয় এগুলো? পরিচর্যা, এগুলো প্রীতি, ভালোবাসা। আপনি যদি একটা বাচ্চাকে যদি ছোটবেলা থেকে লালন পালন করেন, একে খাওয়াতে হবে ঠিক মতো, ধোয়াতে হবে, স্নান করাতে হবে, ঠিক বৃন্দা মহারানী ওই রকম সন্তানের মতন যদি আপনি ভক্তি মহারানী, ওনার করুণায় আপনি ভক্তি পাবেন, এইটা যদি জীবনে একবার বিশ্বাস হয়ে যায় যে সর্বক্ষণ সকালবেলা সন্ধ্যাবেলা গাই, যে তোমার স্মরণ হয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কীর্তন গাইছি, কিন্তু তাকে পরিচর্যা করার মতো সেই মনোবৃত্তি হচ্ছে না। তাহলে কি গাওয়াই সারানো? শুধু মুখে গানে সবাইকে শিক্ষা দিলাম, সবাইকে জানালাম, কিন্তু নিজেই এখনো জানতে পারলাম না। আমি মুখ দিয়ে যেগুলো বলছি, জীবনে যদি সেইগুলো কাজে লাগাতে পারতাম, তাহলে আমি প্রকৃত ভক্তিকে অবলম্বন করতে পারতাম। যে কোথায় ভক্তি? ভক্তি তো সর্বত্রই আছেন, কিন্তু আমি দেখে বা না দেখে, সবই উল্লুক না দেখে সূর্যের কিরণ। ভগবান বললেন ভক্তি তো সর্বত্র আছেন, ভালোবাসা প্রীতি সর্বত্র আছেন,
পেঁচার মতন হয়ে যদি আমি সর্বক্ষণ সূর্যদেবকে গালাগালি দেই, হে সূর্যদেব তুমি কেন উঠেছো? পেঁচা কিন্তু দিনের বেলা দেখতে পায় না, পেঁচা আছে না, এরা কিন্তু দিনের বেলা দেখতে পায় না। কেন? যখন সূর্যের কিরণ আসে না তখন আর অন্ধ হয়ে যায়, দেখতে পায় না। এবার উল্লুক না থাকে সূর্যের কিরণ, পেঁচা যেমন সূর্যকে গালাগালি দেয়, আমরা যারা ভক্তিহীন, যারা জ্ঞানহীন, বিবেকহীন, তারাই একমাত্র বলে ভক্তি আমাকে ভক্তি করলো না, ভগবান আমাকে কৃপা করলো না, গুরুদেব আমাকে কৃপা করলো না, নাম আমাকে কৃপা করলো না, ধিক ধিকে বলা কপাল। কৃপা তো করেছে, করতে যাচ্ছে, করার জন্য তৈরি হচ্ছেন, কিন্তু আমি তো নিতে পারছি না। আমি পেশার মতো চোখ বন্ধ করে আমি যদি থাকি, তাহলে আমাকে জগতে কে ভক্তি দেখাবে, কে সম্মান দেখাবে, কে আমাকে কৃপা করবে? ধিক ধিক বলা কপাল। বর্ষা হচ্ছে, কিন্তু বর্ষা তো সর্বত্র হচ্ছে, কিন্তু নিজের পাত্রটা যদি উল্টানো থাকে, আর আমি দৌড় দিচ্ছি, হে বরুণ দেব সব জায়গায় বর্ষা দিলে আমার পাত্রে বর্ষা পড়লো না, এ তোর পাত্রে বর্ষা পড়বে কি? তোর পাত্রটাকে দেখতো, যে দেখলাম পাত্রটা উল্টানো আছে, মানে কি আমি তো দেবার মতন প্রকৃত পাত্র হতে পারলাম না। এই জন্য মহাজন বলছেন ধিক ধিক পড়া কপাল, আগুনে পুড়িয়ে মরো, জলে মরো, বেশে করো, বিষ খেয়ে আমিও পাপিয়া। গোবিন্দ দাস বললেন, এই বিধাতা আমার মতন এই নরপশুর আগুনে পুড়ে মরা ভালো, জলে পড়ে মরণ ভালো, বিষ খেয়ে মৃত্যুবরণ করা ভালো। এই মতো করে যদি মরণটা হয়, যদি প্রাণ রয়ে কৃষক লাগিয়া, হেরা আমার প্রাণটা কেন লাগবে? জগতে এত প্রকার সবকিছু থাকার পরও আমি সেই প্রকৃত ভক্তিকে নিতে চাচ্ছি না, আমি আমার প্রাণকে জানতে পারছি না, জানার চেষ্টা করছি না। মহাজন বলছেন ধিক ধিক পড়া কপাল। এই করুণা, এই উৎকণ্ঠা, এই হলো প্রকৃত আমাদের ভজন। মহাপ্রভু যখন জগন্নাথ দেবের সম্মুখে তিনি ক্রন্দন করতে করতে অষ্টসাত্ত্বিক ভাবে তিনি বিভোর হয়ে গেলেন। রাজা প্রতাপরুদ্র তার রাজপ্রসাদ পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে সেই জগন্নাথের সামনে তিনি আজ রাজা হয়েও, রাজমন অভিমান ত্যাগ করেও তিনি আজ ঝাড়ু দিতে শুরু করলেন। কেন? এই জগৎ দেখো যে রাজা হয়েও যে তিনি রাজেশ্বর, তার এত কিছু থাকার পরও তিনি আজ ভিখারির মতন ঝাড়ু দিতে বাধ্য হলেন। কি শিক্ষা দিচ্ছেন? যে জগতে এদন যৌবন পুত্র পরিজন থাকার পরও এই অভিমানে যেন নিজেকে মাথা উঁচু করে চলার চেষ্টা করল। কিভাবে চলবো? অমানিনী মানবের কীর্তনিয়া সদা হরি, পীরের মতন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সেই অহেতুক ভক্তি রাজ্যে প্রবেশ করার মতন অধিকার তোমার হবে না। সাবধান। এই জন্য মহাপ্রভু যাদেরকে কৃপা করলেন, যাদেরকে দয়া করলেন, তারা এক একজন সিংহের মতন গর্জনকারী মহাপুরুষ, মহামানব। নিজেজনকে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে অভিমান শূন্য না হওয়া পর্যন্ত আজ আমি তাকে অহেতুক কৃপা করতে পারি না। পূর্ব সেবা দেখি তারে কৃপা ভজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করায় সফল। প্রভু কহে কে তুমি করিলে মরি, আসম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। ও মহাপ্রভুকে যখন রাজা প্রতাপরুদ্র আলিঙ্গন করলেন, এতদিন কতদিন
তাকে বহিষ্কার করলেন। কতবার চৈতন্যদেব চৈতন্যদেব বলে চিৎকার করলেন, যতবার পত্র লিখলেন, যতবার সর্বভৌম ভট্টাচার্যের কাছে প্রস্তাব দিলেন, মহাপ্রভু বললেন না, আমি রাজা হয়ে আমি সন্ন্যাসী হয়ে রাজদর্শন আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আজ মহাপ্রভু তার ভালোবাসায়, তার এই দম্নতা, তার ভাবনা দেখে তিনি বললেন, আসম্বিত আসি প্রিয়াও কৃষ্ণামৃত, তুমি হঠাৎ করে এসে তুমি আমার কৃষ্ণ ধনের অমৃত ধন তুমি আস্বাদন করলে। কে গো তুমি? কে গো পথের পথিক? একবার আমাকে জানাও, একবার আমাকে জানাও। রাজা কয়ে, আমি তোমার দাসের কোন দাস? এরা ভৃত্যের ভুত্ত করো এই প্রাস। রাজা বললেন, হে নাথ, আমি তোমার দাসের দাস। কেন বললেন দাসের দাস? ভগবানের দাস হতে গেলে, গুরুদেবের দাস হতে গেলে তার জীবনে অনেক কষ্ট আসে, দুঃখ আসে, ব্যথা আসে, অপমান আসে। কিন্তু এই অপমানগুলো সহ্য করা বড় কঠিন, এই পরীক্ষায় পাশ করা কঠিন। কিন্তু সমস্ত মহাজন বলছেন, ধ্রুব প্রহ্লাদ, আমি ভক্তের দাস দাস হতে চাই। হে না, তোমার ভক্ত হওয়ার যোগ্যতা অবশ্য নাই। কেন? তোমার ভক্ত হতে গেলে, তোমার পাশে না গেলে তোমার ভক্ত হওয়া যাবে না। কিন্তু সে জাতীয় অধিকার, সে জাতীয় সংস্কার আমার নাই। আমি সে জাতীয় আমি ভালো কর্ম করি নাই, যে জন্য আমি তোমার পাশে গিয়ে তোমার সেবা করার অধিকার। কিন্তু না, যারা তোমার সেবা করছে, তোমার গুরুজনের সেবা করছে, তাদের সঙ্গ, যেসব সঙ্গের সঙ্গ না হইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। বলে, এরা আমি তোমার সঙ্গ নাই পাই, দুঃখ নয়, কিন্তু তোমার সঙ্গ যাদের হয়েছে, তোমাদের সঙ্গের সঙ্গ যাদের হয়েছে, তাদের সঙ্গ যদি আমার জীবনে মিলে যায়, তাহলে আমি তোমায় পেয়ে গেলাম, আমি তোমায় পেয়ে গেলাম। রাজা প্রতাপরুদ্র বললেন, ভিত্তের ভিত্ত কর করে এই তোমার আস। হ্যাঁ, তোমার দাসের দাস এইটা মনে করে তোমার চরম প্রান্তে এই কৃত দাসকে আশ্রয় দাও। যিনি রাজা প্রতাপরুদ্র, সমস্ত লীলাচলের জগন্নাথ দেবের পূজারী, জগন্নাথ ক্ষেত্রের সমস্ত পূজারী, এত ধরণ্যবান হওয়ার পরও তার ভিতরে কি শিক্ষা পেলাম? দাস ও দাসের ভিন্ন। আমায় করো এই দাস। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তবে মহাপ্রভু তার ঐশ্বর্য দেখালো, কাহারা কইয়া নিষেধ করিল। রাজা, এতদিন তোমাকে কতবার প্রত্যাখ্যান করলাম, কতবার তোমাকে দর্শন দেব না বলে আমি কত কিছু লীলা করলাম, কিন্তু তোমার ভাবনা, তোমার দক্ষতা, তোমার ভালোবাসা, তোমার প্রীতি, স্নেহ, আমার প্রতি আগ্রহ, এ দেখে আমি তোমার প্রতি পরিপূর্ণ প্রসন্ন হয়েছি। শোনো, আমি তোমাকে এই ষড়ভুজ রূপ দর্শন দিলাম, ষড়ভুজ রূপ আমি দর্শন দিলাম। এ কথা যেন কাউকে তুমি বলো না, এ কথা তুমি কাউকে বলো না। মহাপ্রভু কাহা না হইয়া নিষেধ করিলা, খবরদার, আমি যে তোমাকে অযাচিত ভাবে কৃপা করছি, এটা যেন জগতে কেউ না জানে, কেউ না জানে। রাজা হেন জ্ঞান প্রভু না করি প্রকাশ, অন্তরে সবে জানে প্রভু ভাই উদাস। প্রভু রাজার অন্তরের সংবাদ সবই জানে। রাজা যে পরম ভক্ত ছিল না, কতবার কেঁদেছিল, কতবার অনুরাগ করেছিল, এমনকি নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দেওয়ার জন্য গিয়েছিল শুধু মহাপ্রভু দর্শন করার জন্য।
কিবা রাজ্য কিবা ধন সবই অকারণ, যদি তোমার চরণ না পাই তাহলে আমার রাজ্য ধন সম্পত্তি সবই অকারণ। সর্বভৌম তুমি তোমার চৈতন্য দেবকে বলে দিও, আমি এ জীবনে যদি তোমার চরণ না পাই, একজন রাজা হয়ে এই কর্তব্য কর্ম করা তার দায়িত্ব, কিন্তু আমি কর্তব্য কর্ম করছি বটে, কিন্তু ইষ্ট দেবতাকে যদি না পাই এই জীবনে আমি আর প্রাণ রাখবো না, আমি মৃত্যুবরণ করব। এক রাজা হয়ে মহাপ্রভুকে না পাবার জন্য নিজের জীবনকে ত্যাগ করার জন্য সংকল্প করলেন। তার কোন জাতীয় অনুরাগ হলে এই জাতীয় প্রাণ ত্যাগ করতে চায়? রাজা প্রতাপরুদ্রের জীবন থেকে আমাদের জানা উচিত যে রাজা যদি এত কিছু থাকার পরও এই জাতীয় অনুরাগ হয়, আর আমাদের তো কিছু নাই, আমাদের অনুরাগ হচ্ছে না কেন? আমাদের এখনো চোখে জল আসছে না কেন? হাহাকার হচ্ছে না কেন? এখনো পর্যন্ত আমাদের অভিমান যাচ্ছে না কেন? প্রবক্ষিত অপরাধ আছে, জন্ম জন্মাঞ্চিত অপরাধ আছে, যার জন্য আমার চোখে জল আসছে না, যার জন্য হরিকথা রুচি হচ্ছে না, যার জন্য সাধু সঙ্গের প্রতি আমার এখনো শ্রদ্ধা হচ্ছে না। মনে রাখুন, জগতে সারা জীবন আপনাকে থাকা যাবে না, থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না, সবার এখান থেকে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন? কি সঙ্গে যাবে? এ যাবে হলো আপনার সৎকর্ম। এই জীবনে যদি সৎকর্ম শ্রী ভগবানের এখনো পর্যন্ত স্বর্ণাপন্ন না হন, তাহলে কিন্তু আপনার উপায় নাই। মনুষ্য জীবনটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে আমাদের। আমাদের জন্মটা কিন্তু সার্থক বটেই, কিন্তু জন্ম সার্থক ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল সার্থক, কিন্তু পরপর করতে পারলাম না। জীবন সার্থক হলো বটে, কিন্তু জীবনটা কাজে লাগাতে পারলাম না। এই জন্য ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, সার্থক নয় ব্যর্থ। যতক্ষণ পর্যন্ত এই মনুষ্য জীবনে সৎ সংকল্প সৎকর্ম করার উদ্দেশ্য না থাকবে, ততক্ষণ পর্যন্ত ব্যর্থ ব্যর্থ। ঠিক ঠিক আমার প্রতাপরুদ্রের ভাগ্য দেখি ভক্তগণ, রাজাকে প্রশংসা সবে আনন্দিত মন। সমস্ত ভক্তগণ, সঙ্গমন ভট্টাচার্য আদি, রায়রানন্দ আদি সবাই রাজাকে প্রশংসা করছে। রাজা, যে কৃপা তুমি পেলে, ব্রহ্মাদি দেবতা পর্যন্ত স্বয়ং তারা সৃষ্টিকর্তা হয়েও ইহার কৃপা কোনোদিন পায় নাই। আর তুমি রাজা হয়ে আজ সরভুজ তিনবার কিন্তু দর্শন পেয়েছিলেন। রাজা হয়েও মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়ে মহাপ্রভু তিনবার কিন্তু দর্শন দিয়েছিলেন। সমস্ত ভক্তগণ বললেন, প্রশংসা করতে শুরু করলেন। এমনকি দণ্ডবাদ করি রাজা বাইরে চলিলা, জোড়াত করি সব ভক্তের বন্দিলা। এই ভক্তগণ, তোমাদের শরণে আমার প্রণাম। যদি তোমাদের মতন ভক্তের কৃপা না হতো, তাহলে আমার এই চৈতন্যদেবের কৃপা আমি পেতাম না। যে ভক্তের ভক্ত কেন বসে, এটাই যাবে নিজে যেয়ে যদি মহাপ্রভুর কাছে প্রস্তাব দিতাম, তিনি আমার কথা রাখতো না। এই জন্য সর্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ রায়, সমস্ত ভক্তগণের কাছে আমি যখন বিরোধ করছিলাম, অনুরোধ করছিলাম, তারা যে যখন মহাপ্রভুর কাছে নিবেদন করছিল, তখন এতদিন পরে তাদের দয়ায় তাদের কৃপায় এই অধম দুরাচারী দাসকে দয়া করলো, দয়া হল। এই জন্য জড়াত করি ভক্তের মন্দিরা, মধ্যাহ্নে কইলা প্রভু লয়া ভক্তগণ, বালিরাত প্রসাদ লয়া করাগম। সর্বভৌম রামানন্দ বালিরাত দিয়া প্রসাদ পাঠাইল রাজা ব্যাহত করিলা। রাজা বালিরাতকে দিয়ে বলেন, দাও দাও, আমার রাজ্যে যে যা চাই সবাইকে রাত ভরে প্রসাদ পাও।
বলগণ্ডী ভগের প্রসাদ উত্তম অনন্ত, ঈশ্বরী প্রসাদ আইগার গাইবন্য। মহাপ্রভু এইভাবে সমস্ত ভক্তকে যেভাবে কৃপা করলেন, এই কৃপা বাবার একমাত্র কারণ কি? রাধা প্রতাপপুত্রের উৎকণ্ঠায় প্রসন্নতা হয়ে মহাপ্রভু কৃপা করলেন। জগতে ভক্তি জীবন অবলম্বন করতে গেলে প্রথমে হলো নিয়ম, সাধন করার পর সিদ্ধি হয়। ভজন করার পরে ভগবানকে পাওয়া যায় না। আমরা কি জগতে সাধন করার পর সিদ্ধি হয়, কিন্তু ভক্তি জীবনে ভগবানকে পাওয়ার পরে সিদ্ধি হয়ে থাকে। শ্রবণ করো ভক্তমাল জীবনে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। আমরা ইহানো ভক্তের জীবনে একটা আমরা দেখতে চাই। জীবনে মনুষ্য জীবনে পেলাম, কিন্তু গন্ডগোলের কোনো শেষ নাই। এই জন্য প্রতিদিন আমরা একটু ভক্তের জীবনী যদি শ্রবণ করি, আমাদের ভিতরে যে অনেক কিছু গন্ডগোল আছে না, এই গন্ডগোলগুলো চলে যাওয়ার সম্ভব থাকে। সে গন্ডগোল কি? বলছেন ভগবানকে পেতে গেলে আগে সাধন করতে হয়। সাধন পেনা সত্য বস্তু কোনো না মেলে, কিন্তু কিছু কিছু ভক্তের জীবনে কিছু ব্যতিক্রম দেখতে পাই আমরা। বলছেন প্রথমে কুয়া খোঁড়ার পরে জল খাওয়া যায়, কিন্তু পরবর্ত জগতে কখন বিপরীত হয়। প্রথমে সিদ্ধি হয়, পরে সাধন হয়। এগুলো বড় দুর্লভ। ইহার ভক্তের জীবনে আমরা শ্রবণ করব। স্বামী বড়দেব দাসজি, তিনি একজন পরম ভক্ত ছিলেন। ব্রাহ্মণ কুলে তার জন্ম ছিল। মাত্র 8 বছর বয়সে তার বড় ভাই মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে তিনি দ্বারকায় চলে যান। দ্বারকায় যে সাধু সঙ্গের সাথে মিলিত হন। হঠাৎ করে দ্বারকায় রঞ্চর বলে দ্বারকায় শ্রী ভগবানের মন্দির আছে। সেই মন্দিরে তিনি সারা জীবন কোনো ভজন সাধন করতেন না, জানতেন না। কিন্তু হঠাৎ করে মন্দিরের ভিতরে ভোগ লাগানো হলো, পর্দা দেওয়া হলো। দেওয়ার পরে পূজারী বাইরে নিবেদন করছেন, কিন্তু পর্দার পাশে কে যেন প্রেরণা দিল যে পর্দা লাগানো থাকাকালীন মন্দিরের ভিতরে প্রবেশ করলেন একা। পূজারী অন্যদিকে দাঁড়িয়ে আছেন, নিবেদন করছেন, আর ও করলেন কি, ওই পিছন থেকে পর্দার ভিতরে গিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। এই মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন যে সাক্ষাৎ ভগবান নিজে হাতে প্রসাদ গ্রহণ করছেন, আর সেই ভগবানের দর্শন তিনি দেখতে পাচ্ছেন। সারা জীবন সাধু হয় নাই, ভজন করেনি, সত্যবস্ত অর্জন করেনি, কি না জানি স্বীকৃতি। অলৌকিক জীবনের ঘটনা। এমনকি কৃষ্ণচন্দ্র তিনি সাক্ষাৎ প্রসাদ পাচ্ছেন, আরো অপলক দৃষ্টি দেখছেন। ভগবান এইভাবে প্রসাদ পায় আমি শুনেছি, কিন্তু দর্শন করার মতো সৌভাগ্য হলো না। আজ আমার কত সৌভাগ্য, ভগবান প্রসাদ পাচ্ছেন আর ওর দিকে অপলক দৃষ্টি তাকাচ্ছেন। রে কি দেখছিস? কি তোর বিবেক বন্ধ হয়ে গেছিল? বিনা সাধনায় ভগবান দর্শন, জাতরতি সাধন লক্ষণ এটাই। কিন্তু ভগবানের প্রসাদ পাওয়ার পরে ও চুরি করে পর্দার ভিতর থেকে আবার বাইরে আসলেন, সেটা পূজারী দেখতে পেলেন না। তাহলে ভগবান কেমন করুণা করলেন, সাক্ষাৎ দর্শন পেলেন, প্রসাদ পালেন, তারপরে প্রবেশ করলেন, আবার বাইরে আসলেন, কেউ জানতে পারলেন না। এগুলো সম্ভব? ভগবান যাকে আপন করেন, জগতে যদি কেউ সবাইকে দূরে দেয়, জগতে যদি সবাই
আপনাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, আর ভগবানের গুরুদেব যদি আপনার পিছনে থাকে, আপনার এক চুল পর্যন্ত কিছু করার ক্ষমতা নাই। ক্ষমতা নাই। এটা হলো ভগবত শক্তি, গুরু শক্তি, যে কত বড় বলবান। এগুলো যারা এই জগতে প্রবেশ করেছেন, ভক্তি জগতে প্রবেশ করেছেন, তারাই কেবল উপলব্ধি করতে পারবেন। তার ফলে এগুলো এগুলো ভাষায় প্রকাশের মতো নয়, এগুলো ব্যাসাসন করে গল্পের কথা নয়। যারা প্রকৃত ভজন করে অনুভব রাজ্যে প্রবেশ করতে পেরেছেন, তারাই এই কথাগুলো মূল্যায়ন করবেন। তিনি আজ সাক্ষাৎ ভগবানকে দর্শন করে আজ চলে গেলেন, বাইরে আসলেন। হঠাৎ করে সেই দিন রাত্রিবেলায় অলৌকিক ঘটনা ভক্তমার জীবন আমার আজকে চোখে পড়লো, এর আগে চোখে পড়ি নাই। আপনাদের একটু সামনে আনন্দ দেওয়ার জন্য, আমার ভক্তমার খুব ভালো লাগে। ভক্তের জীবনে আমার খুব আনন্দ। কেন জানেন তো, আমি তো জীবনে এখনো ভক্ত হতে পারিনি। এখন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় এ জাতীয় ভাব আমার ভিতরে হয় নাই। এই জন্য ভক্তের জীবনে দেখি, যদি কোনো জীবনে কোনো ভক্তের ভাবটা যদি কোনো জন্মে হয়, সেই জন্য ভক্তের জীবনে এটা পড়তে আমার ভালো লাগে। আর সেই ভালোটা আপনাদের সামনে আমি বলার ইচ্ছা হয়। আর একটা কথা বলি, এই আগুনগুলো ভিতরে অনেকদিন দাও দাও করে জ্বলছিল। শ্রী গুরুদেব করুণা করে এই 20টা বছর ধরে যে আগুনে পুড়েছি, ইচ্ছা ছিল যে আপনাদের মতন ভক্তের সামনে এই আগুনগুলো বার করব। কিন্তু গুরুদেব জেনে শুনে তাকে আদেশ করলেন যে তোকে এই জন্য গুরুদেব অন্তর্যামী, তিনি জানেন কার মাধ্যম থেকে জগতের কার কি হবে, পুরো বিচিত্রময়। সেই রাত্রে স্বয়ং ভগবান তাকে স্বপ্নাদেশ করে বললেন, সেই ভক্তের নাম ছিল বলদেবজি। বলদেবজি আজ্ঞা দিলেন, দিল্লির নিকটে লখপুর গ্রামে ঠাকুরদাস নামে আমার এক পরম ভক্ত থাকে, তার কাছে গিয়ে তুই দীক্ষা নে। ভগবান রাত্রে স্বপ্নাদেশ করলেন যে দিল্লির নিকটে একজন পরম ভক্ত ঠাকুরদাস, তার কাছে গিয়ে তুই দীক্ষা নে, এবং দীক্ষা নেবার পরে যে ও যেভাবে তোকে আদেশ করে সেভাবে ভজন করবি, তোর বড় ইচ্ছা পূরণ করবো আমি। এই নীতি অনুযায়ী তিনি ঠাকুর দাসের কাছে তিনি চলতে শুরু করলেন। আমার ভক্ত, এবং ওই রাত্রে স্বয়ং ভগবান সেই বড়দেব গুরুদেবকে স্বপ্নাদেশ করছে, শোন, আমার একজন নবীন ভক্ত তোর কাছে পাঠায় দিচ্ছি দীক্ষা নেবার জন্য। তুই যেন ছোট মনে করে তাকে ফিরিয়ে দিস না, অবজ্ঞা করিস না। আমি আদেশ করছি তাকে তুই কৃপা করিস। ভগবান কত দয়ালু হয় যে আমার গুরুদেব কোথায় লুকিয়ে আছেন, তিনি নিজেই গুরুদেবের কাছে আদেশ করছেন, খবরদার তাকে ছোট্ট বাচ্চা মনে করে যেন তুই অবজ্ঞা করিস না। তুই মন্ত্র আদি সমস্ত শিক্ষা, ভজন শিক্ষা তুই দিয়ে দিবি। এই আদেশ পাওয়ার পরে বলদেবজি তিনি দিল্লি রাস্তা, দুর্গম রাস্তা, অর্থ নাই, কেমন করে যাবে, কিন্তু ভগবত কৃপায় যেখানে যায় সবাই যেন তাকে আপন করে কোলে করে নিয়ে যেন গন্তব্যস্থানে পৌঁছাচ্ছেন। কেন? ভগবান যার কৃপা করছেন, ভগবান যার আদেশ করছেন, তার কি জগতে কেউ আর অভাব হতে পারে? কোন জায়গায় তার জগতের কোনো ব্যক্তি কি রোধ করার মতো ক্ষমতা সামর্থ্য হতে পারে? অসম্ভব। তিনি আজ এই কৃপা নিয়ে ছুটছেন। ঠাকুরদাসজি এই
এই ঠিকানায় গিয়ে যখন সর্বপ্রথম গুরুদেবকে দেখার পরে সাষ্টাঙ্গে প্রণাম যখন করলেন, হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। ঠাকুরদার বললেন, এসো বসো, এসো বসো, আমি তোমার জন্য প্রতীক্ষা করছি, এসো এসো। শুধু প্রতীক্ষা নয়, তোমার জন্য অপার করুণা নিয়ে বসে আছি। মন্ত্র দিলেন, মন্ত্র উপদেশ করলেন। মন্ত্র উপদেশ করার পরে তিনি নিজে হাতে করে ঠাকুর সেবা শুরু করলেন, বিগ্রহ সেবা। এই গুরুদেব কৃপা করার পরে কিন্তু আপনার সেবা পূজা করার অধিকার হয়। আপনার গলায় মালা পরলেন, তিলক পরলেন, মালা তিলক পরার পরে কিন্তু আপনার বিগ্রহ সেবা করার অধিকার হয় না। চিত্রপট সেবা করতে পারেন, কিন্তু বিগ্রহ সেবা করতে গেলে যতক্ষণ পর্যন্ত গুরুদেব কামবিজ কামগাত্রী এই মন্ত্র আদেশ প্রদান না করেন যে তুমি পরিপূর্ণ উপযুক্ত বিগ্রহ সেবা করতে পারো, তখন আপনি কিন্তু বিগ্রহ সেবা যোগদান করতে পারবেন। তাছাড়া নিজের ইচ্ছায় কিন্তু বিগ্রহ আপনার প্রকাটিত হবে না, আর সেবা করলেও সেই বিগ্রহের ভিতর থেকে আপনি সেই অনুভূতি পাবেন না। বিগ্রহ সাক্ষাৎ, বিগ্রহ কথা বলে কখন অনুভব করা যায়? শ্রী গুরুদেব করুণা করে হৃদয় থেকে যখন আদেশ প্রদান করেন, কোন মহাদেব যখন কৃপা করেন, আজ্ঞা করেন, আদেশ করেন, যা, এই আদেশটাই হলো তাদের জীবনের শক্তি। কোন মহাদেব যদি আদেশ করেন, যা, আমি আছি তোর পিছনে, এই আদেশটাই হলো একমাত্র তাদের জীবনের একটা শক্তি। মহাতের কৃপা ছাড়া কোনো সাধ্য হবে না, হবে না, হবে না। যতই আপনি ভজন করেন, যতই আপনি সাধন করেন, যদি আপনার পিছনে কোনো মহতের কৃপা না থাকে, কোনো সাধকের যদি দৃষ্টি না থাকে, তাহলে আপনি কিন্তু এগোতে পারবেন না। যখন আপনি ভজন পথে কোনো এলোমেলো হয়ে যায়, তখন মনে মন থাকবে না আমার পিছনে কেউ আছে, দেখি তো শুনি আমার চলার ভুল হচ্ছে কিনা, আমার কোথায় ভুল হচ্ছে কিনা, এই যে দেখি তো কেউ আছে, এ জাতীয় যদি কোনো সাহস থাকে, তখন কিন্তু আপনি এগোতে পারবেন যে না, আমার তো কেউ না কেউ আছে। এ ভগবান, আমার যদি কোনো কিছু না থাকে, ভগবান তোমার কাছে গেলেও তুমি আমাকে উত্তর দিতে পারবে না, কিন্তু গুরু বৈষ্ণব যদি আপনার সহায় থাকে, আপনার পক্ষে থাকে, তাহলে আপনি সমস্ত জয় ব্রহ্মাণ্ড আপনি জয় করতে পারবেন। এটা সত্য। গুরুদেব তাকে কৃপা করলেন, বিগ্রহ সেবা করার আদেশ করলেন। এই বিগ্রহ সেবা করতে করতে তার ঠাকুর সেবা, রন্ধন সেবা করতে করতে ভগবানের সাথে সম্বন্ধ হয়ে গেল। যখন সম্বন্ধ হয়ে গেল, তখন গুরু সেবা করার প্রতি তার লালসা আসলো। এই যে বলরামদাসজি, যে গুরুদেব ঠাকুরদাসজি, তার জীবনে একটা অলৌকিক ঘটনা দেখতে পাই। এই ঠাকুরদাস যে উচ্চকোটির সাধু ছিলেন, একবার তার আশ্রমে পরক্রমে একজন মৃত্যুবরণ করছে। এই মৃত্যুবরণ করার পরে আশ্রমে এসে সাধুদের প্রতি পুলিশ এসে টর্চারিং করছে যে তোমরা আশ্রমের লোক থেকে একে মর্দন করে মেরে ফেলে দিয়েছ। তখন ঠাকুরদাসজি করেন কি জানেন? নিজের পায়ের খড়ম দিয়ে সেই মৃত ব্যক্তির গায়ে লাথি মারলেন। লাথি মেরে বলে, রে তুই কেন ঘুমিয়ে আছিস? তুই ঘুমি থেকে কি সাধুদের কষ্ট দেওয়ার জন্য কি এই অভিনয় করছিস? যেই এই ঠাকুরদাস নিজের লাথি মারার পরে সেই মৃত ব্যক্তি আবার নতুন করে জীবন দান করার মতো সৌভাগ্য হয়েছিল। চিন্তা করা যায় যে তুই আজকে মরে গেছিস বলে সমস্ত আশ্রমের সাধকগণ সবাই কষ্ট পাচ্ছে, আর তোর জন্য আজকে আমরা সবাই দুঃখিত। এই জন্য ঠাকুরদাস করলেন কি,
পায়ে ছিল তার খড়ম, এই খড়ম দিয়ে লাথি মারলেন মরার গায়ে। এই মরার গায়ে যখন লাথি মারলেন তখন তার নতুন জীবন শুরু হলো। হঠাৎ করে জেগে বললেন, এ গুরুদেব, এ গুরুদেব, আমাকে রক্ষা করো। তখন ঠাকুর দাসের চরণে আশ্রয় গ্রহণ করলেন। এ জাতীয় এই ঠাকুর দাসের জীবনে আমরা দেখতে পাই। এসব চমৎকারিতা দেখে বড়দের জীবনে অনেক শ্রদ্ধা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তিনি প্রসাদ গ্রহণ করার পর কখনো তিনি কাঁদতেন, কখনো আবার হাসতেন, কখনো কাঁদতেন, কখনো হাসতেন। তার শিষ্য বললেন, গুরুদেব, গুরুদেব, আপনি প্রসাদ পাওয়ার সময় ক্রন্দন করেন কেন, আবার কখনো হাসেন কেন? কি বলছে জানেন? শোন, আমি একথা কাউকে বলি নাই, ভগবান যে আমার সাথে খেলা করে। আমার রঞ্চোর, আমি যখন প্রসাদ খেতে বসি তখন আমার নিজের থালার থেকে প্রসাদ কেড়ে কেড়ে নিয়ে আমার এই অধার্মিত ভগবান নিজেই খাওয়ার জন্য বারবার চেষ্টা করে। তখন আমার মনে দুঃখ লাগে, ব্যথা লাগে যে প্রভু, তুমি আমার মতন অধমের এই অধার্মিত খাচ্ছ। তখন আমি কাঁদি আর হাসি কখন জানিস? যখন আমি প্রসাদ খেতে বসি, আমার পাওয়ার আগে যখন প্রভু নিজে হাতে করে পাই, তখন সেই দৃশ্য দেখে আমার আনন্দ লাগে, তাই আমি হাসি। চিন্তা করা যায় কোন জাতীয় ভগবানকে ভালোবাসলো। তিনি ভোগ লাগানোর পরে সাক্ষাতে ভগবান তার হাতের প্রসাদ গ্রহণ করছেন এবং সেই ভক্তের অধর্মিত ভগবান পাচ্ছেন। তাই সেই দুঃখে কাঁদছেন যে আমার মতন পাপিষ্ঠের অধর্মিত প্রভু তুমি গ্রহণ করছো, আমাকে তো নরকে বাস হবে। বলে সেই দুঃখে আমি কাঁদি। এরা তোমাকে পাওয়ার জন্য কত যুগ যুগ তপস্যা করো, তোমার চরণ পাওয়া যায় না। আর তুমি অযাচিত ভাবে এসে তুমি এই অনিকৃষ্ট আসন্ন পতিত এই পাপিষ্ঠ এই অধর্মিত তুমি কেড়ে কেড়ে খাচ্ছ, খাবারই কথা। খেয়েছিলেন না মহাপ্রভু? ভক্তের দ্রব্য প্রভু কাড়িয়ে খায় আর অভক্তের দেখে প্রভু ফিরে না তাকায়। মহাপ্রভু রঘুনাথের কাছে যে বসল, নীতি নীতি এত ভালো মন্দ কেমন করে খাও রঘুনাথ? তুমি প্রতিদিন এই নারীর উৎসৃষ্ট যে প্রসাদগুলো গরুতে খায় না, এই গরুর মুখের খাবারগুলো যেগুলো নারীতে পড়ে তাই পরিষ্কার করে রঘুনাথ, তুমি জমিদার বংশের একমাত্র সন্তান হয়েও তোমার জীবনে এত বৈরাগ্য হয়ে তুমি এই নারীর এই অন্নগুলো পরিষ্কার করিয়ে ধুয়ে মুছে তুমি যখন আমাকে নিবেদন করো, তখন আমি গম্ভীরার ভিতরে থাকতে পারি না। গোবিন্দকে বলি, গোবিন্দ, তুমি আমার যতই প্রসাদ দাও না কেন, রঘুনাথ যে আমাকে অমৃত দান করছেন, এসি আর কোনো প্রসাদ হতে পারে না। রঘুনাথ, আমি দিতে দিতে তোমার প্রসাদ আমি গম্ভীরায় বসে গ্রহণ করি, কিন্তু আমি আজ থাকতে পারলাম না, আমি নিজেই ছুটে আসলাম তোমার ভাবের কাছে। মহাপ্রভু রঘুনাথের এই প্রসাদ কাড়াকাড়ি করছেন। প্রভু, প্রভু, এই নারীর প্রসাদ গ্রহণ করলে জগতে তোমাকে সবাই ঘৃণা করবে, অবজ্ঞা করবে। বলে, জগতের কি বললো না বললো রঘুনাথ আমার যা আসে না। অহম ভক্ত পরাধীনা, তুই যে আমার ভালোবেসেছিস, আমি তোর মতন ভক্তের ভালোবাসার কালে পরাজয় স্বীকার করছি। দে দে আমার প্রসাদ, আমাকে নিবেদন করলে, আমাকে না দিয়ে তুই খাচ্ছিস। আমাকে নিবেদন করলে আর আমাকে নিবেদন করার পর আমাকে দিবি না। রঘুনাথ দিতে চাচ্ছে না, আর মহাপ্রভু শুনতেও চাচ্ছে না। ভক্ত এবং ভগবানের কাড়াকাড়ি হচ্ছে, প্রেম, ভালোবাসা, প্রীতি বিনিময় হচ্ছে। এই তো আমাদের ভজন। ঠিক তেমনি আজ এই ভক্তের জীবন দেখতে পাই। তিনি প্রসাদ উচ্ছিষ্ট খাচ্ছেন, আবার কখনো তিনি ভেবে, হা গোপালজি আমার প্রতি কত প্রতি করছেন। এই অনুভবগুলো ঠাকুরদাস গুরুদেবের পাশে থেকে
এই গুরুদেবের অনুভবগুলো যখন শিষ্যের ভিতরে প্রবেশ করলো, একটা পরস্পরই হলো। এই জন্য গুরু জাতি ধর্ম। গুরুদেব যদি ভজনশীল হয়, যদি বিরহী হয়, তাহলে সেই গুরুদেবের শিষ্য অবশ্যই বিরহী এবং ভজনশীল হবেই হবে। কিছুদিন পরে ঠাকুরদাসজি ধাম প্রাপ্ত হলেন। যখন এই ঠাকুরদাস যখন প্রাপ্তি হলেন, তখন বড়দেবজি এই মন্দিরে মহন্ত হলেন। চার যাত্রা মহন্ত হওয়ার পরে তিনি 84 করোড় বৃন্দাবন তিনি পরিক্রমা করতে শুরু করলেন। অলৌকিক ঘটনা, এই 84 করোড় বৃন্দাবন পরিক্রমা করতে করতে হঠাৎ করে বৃন্দাবনে পঞ্চক্রোশ পরিক্রমা করতে শুরু করলেন। এই পঞ্চক্রোশ পরিক্রমা করতে করতে একদিন দেখেন এই পরিক্রমার মার্গে কিছু ভান্ডারা হচ্ছে। যখন ভান্ডারা হচ্ছে, ভক্তগণ বসে, রে এইসব প্রসাদ পেয়ে যাও, এইসব প্রসাদ পেয়ে যাও। তো বলছে, আমি তো বসে প্রসাদ পাবো না, আমাকে প্রসাদ দাও। এবার প্রসাদ নিল। প্রসাদ নেবার পরে বাড়িতে যখন এসে খুললো, দেখে প্রসাদ নাই, মলমূত্র। যখন দিল তখন প্রসাদ হলো, আর বাড়ি এসে খোলার পর দেখলো মলমূত্র, বিভিন্ন প্রকার অখাদ্য কুখাদ্য। এবার উনি তো সাধক, উচ্চকোটি সাধক, বুঝতে পারলেন যে ভান্ডারা করলেন, এই ভান্ডারা মানুষ নয়, ভূত। এই যমুনার কিনারে, এই বৃন্দাবনে যমুনার কিনারে বৃন্দাবনে যে ভূতেও তারাও যে সাধু সেবা করার জন্য অপেক্ষা করে, তার প্রমাণ আমি দেখতে পাই ভক্তের জীবনে। সমস্ত ভূতরা এক জায়গায় মিলিত হয়ে এই যমুনার তটে তারা ভান্ডারা করছেন, সাধু সেবা করছেন। ঠাকুরদাসজি এই পঞ্চক্রোশ পরিক্রমা করতে করতে দেখলেন যে সাধুরা ভান্ডারা করছেন। সেই সাধুরা ডেকে বলছেন, ঠাকুরদাস তুমি এত কষ্ট করে পরিক্রমা করছো, প্রসাদ নাও। তাহলে আমি প্রসাদ তো নেব, কিন্তু আমি তো বসে পাবো না, আমি নিয়ে যাব। আর যখন নিয়ে গেল, বাড়ি এনে কাপড় খুলে দেখে প্রসাদ নাই, মলমূত্র, মলমূত্র। অবাক হয়ে গেলেন। তারপরের দিনকে উঠে এসে বললেন, এ কি করলাম, এ কি করলাম। তার গামছা সমবেত সেটাকে ফেলে দেন, ফেলে দেন। পরের দিন পরিক্রমা করার সময় আবার সেই ভূত মন্ডলীর সাথে দেখা হয়। দ্বিতীয় দিন পরিক্রমা করতে করতে ভূতের সাথে দেখা হয়। তিনি তখন তাদের জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা বলতে পারো তোমাদের এইরকম দশাকে কেন, তোমরা এরকম দশা কেন, এইভাবে বিচারণ করছো কেন? তখন ভূত বললেন, আমরা বৃন্দাবনেই আমরা ঠাকুর সেবার জন্য অর্থ ছিল, কিন্তু আমরা ভগবানের ভোগ না লাগিয়ে আমরা নিজেরাই গ্রহণ করছিলাম। বলছে, আমরা বৃন্দাবনে আমরা জন্মগ্রহণ করে বৃন্দাবনে ভজন করছিলাম, কিন্তু ভগবানের সেবা করছিলাম। ভগবানের সেবার জন্য অনেক লোক অনেক ভালো ভালো জিনিস দ্রব্য দিত, কিন্তু ভগবানকে না দিয়ে আমরা নিজে আত্মসাৎ করতাম, বিক্রি করতাম, অপকাজে ব্যবহার করতাম। বলে সেই অপরাধের জন্য আমাদেরকে ভূতিয়ে জন্মগ্রহণ করতে হলো। সাবধান, এগুলো গল্পের কথা নয়, এগুলো ভক্তমান থেকে বলছেন, ভক্তমান থেকে বলছে। শোনো, বলে নরকে কেন হলো না? বলে নরকে গেলাম এই জন্য, বৃন্দাবনে বাস করে ভজন করছিলাম বলে যমদূত আমাদের পাশে এসেও তারা ফিরে গিয়েছিল। এই জন্য নরকে আমাদের জায়গা হলো না। যমদূত এসেও ফিরে গেল শুধু বৃন্দাবনের অপ্রাকৃত স্থানে বসবাসের জন্য। এই জন্য আমরা কর্মদোষে আমরা ভূতে এই বৃন্দাবনে আসি। তখন এই জরি প্রাপ্ত হয়েছে, বৃন্দাবনে থাকার জন্য আমাদের উপর যমরাজের অধিকার ছিল না, তিনি আমাদের নিয়ে যেতে পারেননি। সেই জন্য ধামে থেকে আমরা আমাদের কর্মের ফল করছি। বলদেবজি, খুব ভালো হলো,
খুব ভালো হলো, তুমি কৃপা করে আমাদেরকে কৃপা করো। তখন বলদেবজি কি করলো, তাদের উদ্দেশ্যের জন্য ভগবানের কাছে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সেই ভূতিদেরকে দান করলেন। ভগবানের প্রসাদ নিবেদন করে এই ভূতিদের উদ্দেশ্যে তারা দান করলেন। সেই ভূত সেই প্রসাদ পেয়ে তারা পরম ধাম প্রাপ্তি হওয়ার সৌভাগ্য হয়েছিল। এইভাবে বলদেবজি তিনি সঙ্গীত চর্চা করতেন। এগুলো গল্পের কথা নয়, এই বৃন্দাবনে কেশিঘাটা তরস্ত বৃন্দাবনের কথা। তিনি সঙ্গীত প্রিয় ছিলেন। তিনি ঠাকুরের গুরুদেবের অনুগত্য, তিনি ভজন করতেন। এই ভজন করতে করতে তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটলো। একদিন তিনি বর্ষায় যান, বিলাস করার পাশে লতা পাতার বৃক্ষের নিচে বসে তিনি লীলাস্মরণ করছিলেন। সে সময় ভজনে তার এতই গাঢ় আবেশ হয় যে একটানা 3 দিন পর্যন্ত ওখানে বসে তিনি না খেয়ে অনিদ্রায় তিনি ওই গাছের নিচে ভজন করতে শুরু করলেন। তার অযাচক বৃত্তি, কারো কাছে খাবার চাইবার কোনো প্রশ্নই ছিল না। অযাচক ব্যক্তি চাইতেন না, নিজের সুখের জন্য চাইতেন না। রাধারানী হঠাৎ করে পূজারীকে ডেকে বলছেন, পূজারী, আমার ভক্ত যে 3 দিন ব্যাপী অযাচক বৃত্তি ভাবে অনার আছে, তুই একবার দেখতে পাস না? আমার মন্দিরের পাশে আমার ভক্ত 3 দিন অনার পড়ে আছে, তুই একবার দেখতে পাস না? পূজারী বললেন, রাধে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। বলে, যা, আমার জন্য বলদেব বিলাস গড়ের কাছে 3 দিন ধরে না খেয়ে পড়ে আছে, তাকে প্রসাদ দিয়ে দাও। পূজারী তখন শ্রীজির আদেশ পায়া প্রতিষ্ঠার ভয়ে বলদেবজি তখন সে স্থান ত্যাগ করলেন। যখন জানতে পারলেন যে স্বয়ং রাধারানী আদেশ করছেন, যদি সেই প্রসাদ গ্রহণ করার জন্য আমি এখানে বসে থাকি, জগতে আমার শ্রীমতীর ওই রাধারানীর মন্দিরে আর কেউ যাবে না। তিনি ওখান থেকে স্থান পরিত্যাগ করলেন। দেখেন ভক্তি তো কেমন, মন্ত্র প্রতিষ্ঠার জন্য ভক্তি জীবনে কেউ আসে না। মাধবেন্দ্রের পাড়া এই জন্য প্রতিষ্ঠার জ্বালায় মাধবেন্দ্রের পাড়ায় যারা প্রকৃত নিকিঞ্চন ভজন করে, তারা নিজের মালা পরার জন্য, নিজের সম্মানের জন্য তারা সাধু হয় না। তার বিরহ, ওখান থেকে চলে গেলেন। পরোক্ষ কৃপা উৎকণ্ঠা বাড়ালো প্রতি পদে পদে। এ রাধারানী, তুমি যদি কৃপা করতে চাও, তাহলে পরের মাধ্যম দিয়ে কৃপা করার লালসা কেন? তুমি নিজে এসে আমাকে কৃপা করতে পারো না? হে রাধারানী, তুমি পূজারীকে আদেশ করলে কেন? তুমি আমাকে আদেশ করতে পারলে না? এইভাবে তিনি কতদিন স্বামীর পিপাসায় তৃষ্ণার্ত, তিনি আর সহ্য করতে পারলেন না। আমি তো তোর, তখন রাধারানী আর সহ্য করতে পারলেন না। এই বিরহ উৎকণ্ঠা যখন চরম পর্যায়ে আনেন, রাধারানী তার দিকে ফিরিয়ে তাকে হঠাৎ করে রাধারানী প্রকাট হলেন। দেখেন ভক্ত চাইলেন যে তুমি পূজারীর মাধ্যম দিয়ে আদেশ করলে কেন? তুমি সাক্ষাৎ আসতে পারলে না? এই বৃন্দাবন ভাবে কল্পতরু সাক্ষাৎ রাধারানী প্রকাট হলেন। আরে আমি যে তোর সামনে প্রকাট হয়েছি, দেখতে পাচ্ছিস না? ফিরে দেখ, আমি তোর থেকে দূরে আছি। কোথায় পাগলি? পাগলি কোথায়? আমি তো তোর পাশে। তখন থেকেই তার নিজের স্বরূপের সিদ্ধি, মন্ত্রী স্বরূপা রাধাকৃষ্ণ অষ্টকার লীলায় তিনি ডুবে থাকতে আরম্ভ করলেন। এইভাবে তার সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর দর্শন হলো। দর্শন হওয়ার পরে তিনি সর্বক্ষণ সেইভাবে ভাবিত হয়ে লীলা রাজ্যে তিনি এই মনটা আবিষ্ট থাকতেন। বড় কর্তব্য কি? যদি অনুরাগ উৎকণ্ঠা না থাকে, না হয়, তাহলে স্বয়ং ভগবান ধামে বাস করো আর
তাহলে হাহাকার যদি না থাকে এই পাথরের মধ্য দিয়ে আপনি রস করে দিতে পাবেন না। যে ভক্তের জীবনে হাহাকার আছে, উৎকণ্ঠা আছে, সে তত তাড়াতাড়ি শ্রী ভগবানের করুণা তার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে প্রার্থনা, বৃন্দাবনে বাস করো, সবার যেন আমাদের হাঁটাকে কিছু হলো না, আর তাই আগুন এই সেনানাথ আমাদের যেন গন্তব্যস্থানের কথা ভুলে না যায়, আরাধ্যের দেবতার কথা যেন ভুলে না যায়। সমস্ত ভক্তের মঙ্গল প্রার্থনা করে আজকের মতন সময় তো অপেক্ষা করছে না, সময় তো বলতে ইচ্ছা হচ্ছে, অনেকে দৃষ্টান্ত চলে আসছে, কিন্তু সময় কম, ঘড়ির কাটা কারোর জন্য অপেক্ষা করছে না। মহাপুরু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টা থেকে আপনাদের সামনে হরিকথা পরিবেশন করবো। আজকের মতো এই পর্যন্ত বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় শ্যাম সুন্দর পবন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মরণ মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রম রাধ বিহারী শ্রী গোপনানন্দ জয় জয় রাধা রমন রাজ বিহারী শ্রী গোকুল চন্দ্র জয় জয় রাধা কান্ত রাধা বীর শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা দীন শ্রী রাধে গোবিন্দ জয় জয় রসেশ্বরী বিনোদিনী গাই মানব চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়ারি জয় গোবিন্দ জয় জয় শিরোপরি আদি মজুরিয়া জয় জয় পূর্ণমাসি পূর্ণমা আরবি আদিত্য তোমরা সবে মিলে করো দয়া, আমি হতে বন্ধ যেন আকুল প্রাণে গাইতে হবে হারাবে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ
Krishna Hare 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 Rama 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 Hare Hare